আরেক যুক্তিবাদী, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আচ্ছা, আস্তে কইলে আল্লাহ শুনে তো নাকি? এখানে আপনাদের ইমানের ঘাটতি আছে। তাহলে ফজরের নামাজে ইমামকে বললেন যে হুজুর আপনি আজকে থেকে ফজরের নামাজে কেরাত আস্তে পড়েন, জোরে পড়ার দরকার নাই, আল্লাহ আস্তেও শুনে। চলবে ফজরের নামাজে আপনার মাস্তানি? হ্যাঁ, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ পাক যা বলছেন বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ইসলাম। যে মেনে নেয় তার নাম মুসলিম, বহু বচনে মুসলমান। ইসলাম মানি, আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানি শান্তি, না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানি আনুগত্য করা, যিনি আনুগত্য করেন তার নাম মুসলিম। আর শান্তির আরবি কি? সালাম। এজন্য বারবার কয় সালাম দাও, আফসুস সালাম। আসসালাম কবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। কেমন আছেন? সালামালাইকুম না, না, আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোবাইলটা ওপেন করে হ্যালো। বেঈমানের বাদশাগুলো মুসলমানের ইমান কেমনে জবাই করছে? এখন মোবাইলে হ্যালো দিয়া সালামে জবাই করে দিছে, ঠিক না? হ্যালো, আমিও হ্যালো, তুমিও হ্যালো, সবাই ভিতরে ভিতরে হ্যালো, সালাম নেই। আফসোস। অথচ রাসূল বলেন কথার আগে সালাম। আর সালামও কি? সালাম যা দেয় না দেওয়ার মতোই। সালাম দেয় স্টাইল করে, সালামালাইকুম। বেটা জীবনে বহু মাস্তানি করলি, বিএ পাস করলি, মেট্রিক পড়লি, আইএ পাস করলি, আসসালামু আলাইকুম দুইটা শব্দ পারো না, লজ্জা করে না? এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? এটার স্টাইল করে আসসালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। সালাম হইল শান্তির জন্য, এমন ভাবে বলছে এটার আর শান্তির তর্জমা নাই। সালামালাইকুম মানে তুই তাড়াতাড়ি মর, তোর উপরে মরণ। আর আসসালামু আলাইকুম, এক বেঈমানের বাচ্চা ঢাকার কোন জায়গায় বয়ে বলে নাকি কয়েক বছর আগে বলে, শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ আসে। এই সরকার যদি আমগো কওমি মাদ্রাসারে স্বীকৃতি না দিত, হাটহাজারীর হুজুরেরে আল্লাহ জান্নাত দান করুক। দেখছেন, আমি কয় না, কত বড় নষ্ট। হাটহাজারীর হুজুর আসলেন, সরকার সনদের স্বীকৃতি দিলেন। এইবার সরকারি দলের বড় বড় রাখব বোয়ালরা কয় করলেন কি? করলাম কি? প্রধানমন্ত্রী করলেন কি? কওমি মাদ্রাসারে হাইলাইটস করে দিলেন। সমস্যা, এরা আমার দেশের নাগরিক না। কাহা নাগরিক? কত এগো ভিতরে পর্দার আড়ারে রাখলে আমার দেশের লাভ না আমগো নজরে রাখলে লাভ? খবর নাই তলার, খবর নাই রাখব বোয়ালের। বুদ্ধিজীবী তোমার জিবি কত? কয় যা থাক হ্যাং হয়ে গেছে। জিবি কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। প্রধানমন্ত্রীরে আটকাইছে, আপনি যে এগো হাইলাইটস করলেন সনদের স্বীকৃতি দিয়ে, করলেন কি? কত কি করব? এগো পর্দার আড়ালে রাখবো, তাহলে আমার দেশের লাভ না ক্ষতি? ক্ষতি। চোখের নজরে রাখলে লাভ, নজরে রাখলে লাভ, তো নজরে নিয়ে আসছি। আমরা তো সরকারের দ্বারে কোনোদিন চাকরি চাই নাই, চাকরির জন্য স্বীকৃতি চাই নাই। নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো যেন মৃত্যু পর্যন্ত কওমিওয়ালাদের আর শিক্ষার লাইনের ধারার থেকে ভিন্ন মনে না করে, এজন্য সরকারকে বলা হয়েছে আপনি স্বীকৃতি দিয়া নাস্তিকদের জবানে তালা লাগায় দেন। একটু আওয়ামী লীগের পক্ষে বললাম না? এবার ফেসবুকে লেখ আমি আওয়ামী লীগের দালাল, লেখ। তোর আব্বা আম্মা একটু বরদোয়া করছে, এটা কাজে লাগাবি না? মদের নেশাগ্রস্ত ব্যক্তির কাছে যদি আমি যাওয়ার পরে আমিও মদের ওয়ালার বোতলটা টান মারি, তখন বলবি আমি মদওয়ালার গোলাম। আর যদি দেখো মদখোরের কাছে যাওয়ার পরেই মদখোর আমার রঙে রঙিন হয়ে নামাজ পড়ে, তখন বলবি দালাল।
বিএনপির কাছে ওলামায়ে কেরাম যদি যায় ইসলামের দাবি নিয়ে যায়, আওয়ামী লীগের কাছে আলেম গেছে ইসলামের দাবি নিয়ে গেছে, তুমি দালাল বলো কেন? এই বেয়াদবি করার সাহস একজন আলেমকে, তুমি ক্লাস 8-9 পড়ো, তুমি বলো দালাল, বেয়াদব। আলেমের বিরুদ্ধে কলম ধরার শক্তি সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ ডাইরেক্ট নবীকে যদি বলতেন আপনাকে রহমত করে পাঠাইলাম, না বলে ঘুরাইয়া বললেন কেন আপনাকে পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। কেন? উম্মতকে পরিষ্কার করে দিলেন আল্লাহ পাক, জেহেনে ঢুকাও নবীর পুরাটাই রহমত। এখানে অনেকে তরজমা করে রহমাতুল লিল আলামিনের তরজমা করেন উভয় জগতের রহমত। আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। কারণ উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ, দুই জগৎ। আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা। ইন্তেকালের পর কবর জগৎ আলমে বারজাখ এক আলাদা জগৎ, হাসরের ময়দানের এক আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার মুহাম্মদ বন্ধুকে বানায় দিলাম রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এবার আলোচনা নবী রূহের জগতের জন্য রহমত কেমনে, আজকে এই বিষয় নয়। নবী মায়ের গর্ভের জগতের জন্য আলাদা রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা। হাসর জগতের জন্য রহমতের নবী, ভিন্ন জগতের রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতের ক্ষেত্রে আমার নবী আলাদা রহমত, ভিন্ন আলোচনা। আমি দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, এ নিয়ে দুইটা কথা বলে মোনাজাত দিয়ে চলে যাব। নবী দুনিয়ার জগতের জন্য রহমত, শুধু মানুষের বলে না, মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। কেমন এক নবী, কেমন এক নবী, চিনলাম না আমরা কপাল পোড়া। যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীর জন্য নদীর মাছ আশিক, শুধু কি তাই, সব বানানেওয়ালা খালেক আল্লাহ আশিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। সব নবী আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আল্লাহ সব নবীর বন্ধু বানাইছেন, মুসা নবীর বন্ধু বানাই। এই উঠে গা, মোনাজাতটা দিয়ালাম। এটা কপাল নিজের ডাউ ফুরে আর একজনের ডাউ ফুরাবার অপচেষ্টা করে। ঢুকলা কেন প্যান্ডেলের মধ্যে যদি অভ্যাস খারাপ থাকে? ভালো লাগে ডিস্টার্ব করলে। আরে ভাই আপনি বসার টাইম আপনার কম, আপনি ঢুকছেন কেন? ওই রাস্তায় অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় বয়ান শুনে, আপনি ওখানে দাঁড়ায় থাকতেন, মন চাইলে চলে যাইতেন, কারো ক্ষতি হতো না। কথা শুনবেন না শেষ করে দিবেন? মুসা নবী আল্লাহর বন্ধু, এমন বন্ধু আল্লাহ খুশি হইয়া তার একটা উপাধি দিলেন কালিমুল্লাহ। ইব্রাহিম রে দিলেন খলিলুল্লাহ,
আল্লাহ পাক মূসা নবীকে দিলেন দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, ইসমাইলকে জবিহুল্লাহ। কিন্তু আল্লাহর একটা স্পেশাল বন্ধু সুলভ শব্দ হলো হাবিবুল্লাহ। এটা কাউকে আল্লাহ দেন নাই, রহমতের নবীকে আল্লাহ দান করেছেন হাবিবুল্লাহ। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, আদম আল্লাহর আশিক, সব নবী কার আশিক? কিন্তু আপনার আমার নবী এমন এক নবী, সেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। মিশা বলছি, শুনেন না কথা? সব নবী আল্লাহর আশিক। আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। আল্লাহ হলেন আল্লাহ, নবীরে দিলেন মুহাম্মদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রহমতের নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। মানুষের জন্য যেমন নবী রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত, ওদিকে বেঈমানের জন্য নবী আলাদা রহমত। আবার মুমিনদের মধ্যে পুরুষের জন্য নবী যেমন রহমত, আবার নবী নারীদের জন্য আলাদা রহমত। শুধু কি তাই, মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী তেমন রহমত। আমার নবী গাছের জন্য আলাদা রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা নবী রহমত। এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা। নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন, মিম্বর বানায়া, কিছুদিন পরে এটারে বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। হঠাৎ মানুষ কান্না করলে যে আওয়াজ, ওই খেজুর গাছ, মরা খেজুর গাছ থেকে মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে। নবী বলেন, এই গাছ কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি, তুমি কি চাও? আমি দইরা দোয়া